সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জ্বর, সর্দি, ঠান্ডা ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ২৭ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ৭০ জন এবং ২০ শয্যার নিউমোনিয়া ওয়ার্ডে ৫০ জন চিকিৎসা নিচ্ছেন। আসন সংখ্যার তুলনায় ২ থেকে ৩ গুণ রোগীর চাপ থাকায় অধিকাংশ রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। পাশাপাশি হাসপাতাল অপরিচ্ছন্ন পরিবেশ ও বেডে ছাড়পোকার ছড়াছড়ি থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এতগুলো পেশেন্ট, বাচ্চাদের নিউমোনিয়া, ওনাদের ৩-৪টা নেবুলাইজার মেশিন রাখা উচিত। সেখানে একটা মেশিন বাচ্চার ডায়রিয়া হইছে যে সিডের নিচে তেলে সুরা বড় রক্ত বাচ্চা সুস্থ হইব তেলে সুরা দি কারণ নিজে অসুস্থ হয়ে যেতেছে। এই অবস্থা, গন্ধ, এরপরে তেলা মুখা, অত্যাচার, এটা কিছু পরিষ্কার না। ঠিকভাবে ওষুধ পাওয়া যায় না, এরপরে ডাক্তার দেরি করে আসে। আবার এখানে সিট যে পরিমাণে আছে এই পরিমাণের থেকে রোগীর সংখ্যা বেশি। আমরা শীতের কষ্টটা বেশি করতেছি। এখানে আমাদের যদি একটা বেড থাকতো তাহলে নিচে একটা ঠান্ডা আবহাওয়া লাগতেছে শরীরের মধ্যে, অন্তত পক্ষে এটা থেকে আমরা কি হইতাম, লাঘব হইতো। এদিকে আসন সংকটে রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, দুর্ভোগ নিরসনে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। শয্যার সংকট রয়েছে। এই শয্যার সংকটের কারণে রোগীদের কিছু বেগ পোহাতে হচ্ছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে বর্তমানে শীতের প্রকোপে এখানে কিছু ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ডায়রিয়া এবং পাতলা পায়খানা সহ অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে অন্তত ৪ থেকে ৫,০০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত শয্যার পাশাপাশি অনুকূল পরিবেশ ও চিকিৎসা নিশ্চিতে প্রত্যাশা জেলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।